তো এখন আসেন যে আসলে মূলত কে দায়ী, কে সাসপেক্ট। দেখেন বা আপনি পার্টিকুলারলি আপনি আনসার দিবেন যে বর্তমান গভর্নমেন্ট, তার মন্ত্রীরা কিংবা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আপনি যে কারো কথা বলবেন যে আইনমন্ত্রী তার সঠিক আইন প্রয়োগ করতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী সে তার বাহিনীদের নিয়োগ করতে পারে না, দেশে হকারদের দৌড়ে নিয়ে খাইতে হয়। ব্যাপারটা এরকমের না। দেখেন তারা হচ্ছে কি এই দেশের সিস্টেমের একটা অংশ। আমরা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ছি যেই ফাঁদের মধ্য থেকে আমরা বেরোইতে পারতেছি না, তারাও বেরোইতে পারতেছে না। তারা হচ্ছে এই সিস্টেমের একটা অংশ, ঠিক আছে, তারা কিছুই না। তো আমাদেরকে সবার আগে প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এগুলো কিছু না ভাই। মুসলমান না আপনি, আপনাকে শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা আপনাকে মানতে হবে। আপনি কোরআন দিয়ে আপনি নামাজ পড়লেন, হাদিস দিয়ে আপনি একজনের বয়ান শুনিয়ে দিলেন, মসজিদে বয়ান দিলেন, আপনি দেশ শাসন করতে পারলেন না ইসলামিক শাসন ব্যবস্থা অনুযায়ী, তাহলে আপনি কিসের মুসলমান? সহজ কথা আমার, আপনি মানেন আর না মানেন, আমার কথা যদি হাস্যকর মনে হয় আপনি যা মন চায় তাই পাবেন, কোনো ব্যাপার না আমার, ঠিক আছে। এই দেশের এই বর্বর জাতিকে, এই জানোয়ার জাতিকে শাসন করার জন্য শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা জরুরি, সহজ কথা। এতে আপনি আমাকে মৌলবাদ বলতে পারেন, আমাকে জঙ্গি বলতে পারেন, দ্যাটস ইউর ওন ওপিনিয়ন, বাট আই ডোন্ট কেয়ার। সো যেটা বলতেছি ভাই, দেখেন আজকের যদি শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা থাকতো, শরিয়া মোতাবেক যদি একটা চোরকে শাস্তি দেওয়া হয়তো, দ্বিতীয় দিন একটা চোর চুরি করার মতো সেই ধরনের সাহস করতো না। আপনি এখন কিভাবে নেবেন আমি জানি না, সহজভাবে জিনিসগুলো মাথায় ঘুরাবেন। আবু জাহ আদনানের ভিডিও দেখে আমি আসলে কোর যেই ফ্যাক্ট সেই জিনিসটা বুঝতে পারছি, আসলে কে দায়ী সেই জিনিসটা আমি বুঝতে পারছি। এই ভিডিও দেখার পরে অনেকেই তো বলবেন যে ভাই বা আপনি তো বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করেন, তারা তো গণতন্ত্রে বিশ্বাসী বা তারা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিতরে চলতেছে, তো এতে করে তো তাদের বিরোধিতা করা হয়ে গেল। ভাই দেখেন বাংলাদেশ জামাত ইসলাম মূলত হচ্ছে এই গণতন্ত্রের ভিতরেও তারা একটা ওয়েলফেয়ার পলিটিক্স কিংবা হচ্ছে ইসলামিক যেই সিস্টেমটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে, ঠিক আছে। সো এটা নিয়ে গভীর আলাপ। কিন্তু আমার মাঝে মধ্যে কী মনে হয় জানেন, এই বর্বর জাতিদের জন্য আসলে এইসব গণতন্ত্র দিয়ে কোনো লাভ হয় না। আসলে এইসব বাংলাদেশ জামাত ইসলামের ওয়েলফেয়ার পলিটিক্স আসলে বাংলাদেশি এইসব বর্বর জাগ্র জাতিদের জন্য না। সহজ কথা, আপনি মানেন না মানেন, এদের জন্য যেমন কুকুর তেমন মুগুর এই ধরনের শাসন ব্যবস্থা লাগবে। এটা কই পাবেন? তালেবানে যাবেন। তালেবান ওই যে আফগানিস্তানে যেরকমের দেশ চালায় না শাসন ব্যবস্থা, ওই যে কুত্তার মতো পিড়ে সমান করে তারপর চালাইতে হবে, বোঝেন নাই? কারণ এখানে মানুষ ভাই সভ্য না। সভ্য জাতির মধ্যে আপনি জ্ঞানের কথা বলতে পারেন। এখানে বাংলাদেশের কত সুন্দর আইন আছে, তার আছে, সব কিছুই আছে, এখানে নাই কি? কিন্তু মানুষ তো মানতেছে না। সো এখানে লাগবে যে কুত্তার মতো পিডেনি লাগবে, ঠিক আছে। ওই রকমের শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা থাকবে, কুত্তার মতো পিডে মারিয়া লাগবে জানোয়ার বাচ্চাকে, কোনো সুযোগ টুযোগ দেওয়ার বলতে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, মুসলমান হিসাবে এই ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলেন, বাংলাদেশে এই যে গতানুগতিক বিচার ব্যবস্থা, এগুলোর মধ্যে বিশ্বাস করাই হচ্ছে আমাদের ইমানের মধ্যে একটা ঝামেলা হয়ে যায় ভাই।